প্যারাল ইসলাম মামা, ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছস? কি বলছিলাম তোদেরকে? এমনি পিটাইতে বলছিলাম? ছেলেটা তোর জানোয়ারের মতো পিটাইছস। ছেলেটাকে এভাবে মারার কোনো দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছস, যেভাবে খুশি শাস্তি দিছস, সব সময় ছেলেটা মেনে নিছে। কিন্তু এটা মানে এটা না যে তোরা এইভাবে মারবি। আমি তোকে বলছিলাম জাস্ট একটু শাস্তি করার জন্য, কিন্তু মারতে তো বলি না। এটা কি? দোস্ত, আমরা তো এইভাবে মারতে বলি নাই, জাস্ট থ্রেট দিতে বলছি। দোষ বেশি কথা পাইছস। কি করতে ছেলেটাকে? হ্যালো, কাকে? আমি আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এইভাবে কি কাউকে মারে? এভাবে মারতে বলছি? ধরো মিয়া, ফোনটা খান। দোস্ত, আমরা যাতে ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ। রেহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করব, আমি কি করব বলো তো, তুমি বলো আমি কি করতে পারি? নীলা, আমার শরীরটা বেশি একটা ভালো না। আমি তোমার সাথে পরে কথা বলি প্লিজ। বন্ধু, জি বন্ধু। আগে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি নিয়ে যাচ্ছি। না প্লিজ, তুমি আসো না, তুমি না বন্ধু, তুই আমাকে নিয়ে যাবে? আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। ভাইয়া আমি আজকে সিনক্রেট করবো না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে। ঠিক আছে আব্রাহাম? ওকে আব্রাহাম, আমি সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়েছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না, দিন শেষে আমি খুব একা। মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার? হ্যাঁ, তাহলে ফ্রেন্ডস। আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। আব্রাহামকে দেখছো? না, আমি জানি না। একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলো কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে ঘটনাগুলো একসময় মানুষের গিলা খাইতে থাকে, মানুষের হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম, জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল করে ফেলছি। বুঝে না বুঝে একটা সময় ড্রাগসের সাথে চলে যাই। সহজ টাকা আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি করতে গিয়ে। কিন্তু আমার একটা দুর্বলতাও আছে, একটা এতিমখানা। এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি, তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিলেন জানুয়ারি। পরে জানছি ওইটা উসমান গনির ছোট ভাই। কিছু বুঝে ওঠার আগে উসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। এই ছবিটা দেখ, এই দেখ, ওরে লইয়া সোজা আমার কাছে আইবো। তারপরে তোরে এবং তোরে তুমি সবাই ছেড়ে দেবো।
কি কাম জানেন? কিডন্যাপ, একটা মাইয়াকে অপহরণ করতে। নানান ছলে গলে আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিলাম আমার মারতে। এই জায়গায় মটকাটা করুম আজকে যাইতেছি, এই অগরে ভরুম, তারপরে ওরা ময় মাই হয়, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস। কাম তো হয়ে গেছে গা ভাই। আমার ছোট ভাইয়ের বংশ বেশি টাকা বেঁচে ছেড়ে দিস, তোর ঠিকানাটা একবার তোরে যদি আমি পাইতো আস্তে ভাই আস্তে ভাই, আমি তো আপনার দ্বারা আমি করতেছিলাম তাই না? আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে দিয়ে যাবে, হিসাব তো বরাবর করতে হবে ভাই তাই না? ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না, আইবো। আপনি আমারে একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আমার কইরা দিবে, নাইলে আমি যদি সুযোগ পাই আমি